টেকনাফ হইচংয়ের সশস্ত্র পাহাড়ি দুর্বৃত্ত দলের হাতে শিশু কিশোর সহ ফের আবারও অপহৃত 8 জন। টেকনাফের কৃষি অধ্যুষিত জনপদ হইচং কাঞ্জরপাড়া ও রৈক্ষং এলাকায় গরু ছড়ানো এবং খেতে কাজের সময় শিশু কিশোর সহ 8 জন অপহরণের শিকার হয়েছে। জানা যায় 27 মার্চ বুধবার সকাল 11টার দিকে উপজেলার হইচং ইউপির কাঞ্জরপাড়ার করাচিপাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় গরু চড়ানো এবং খেতে কাজ করতে গেলে পাহাড় থেকে নেমে আসা সশস্ত্র দুর্বৃত্ত দল অস্ত্রের মুখে জিম্মি করে স্থানীয় শহর আলীর পুত্র ফরিদ আলম, লেদু মিয়ার পুত্র শাকের মিয়া ওরফে শাকিল, মোহাম্মদ বেলালের শিশুপুত্র জোনায়েত ও মোহাম্মদ নূর, নাজির হোসেনের পুত্র ইসমাইল, নূর আলীর পুত্র আখতার আলী, উনচিপ্রাঙের রৈক্ষং এলাকার মৃত খালামিয়ার পুত্র ফজল কাদের এবং মৃত আলী আকবরের পুত্র বাবুল। তাদেরকে অপহরণ করে পাহাড়ের ভেতরে নিয়ে যায়। এরপর অপহরণকারীরা অপহৃতদের মুক্তিপণের জন্য মাথাপিছু 1 থেকে 2 লাখ টাকা করে মুক্তিপণ দাবি করছে। এই ধরনের আতঙ্কজনক ঘটনার খবর পেয়ে র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার কয়েকটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনার পর ভিকটিমদের পরিবারে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। উনচিপ্রাং এলাকার ইউপি মেম্বার রশিদ আহমদ কাঞ্জরপাড়ার 6 জনের সাথে রৈক্ষং এলাকার 2 কৃষক অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন। হইচং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারি জানান, আমার গ্রামে গরু চড়াতে ও খেতে কাজ করতে গিয়ে শিশু কিশোর ও কৃষক সহ 8 জন অপহরণের শিকার হয়েছে। তাদের উদ্ধারে আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওসমান গনি জানান, এ বিষয়ে ভিকটিমদের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ আমাদের অবহিত করেননি। আমরা নিজস্ব সোর্সের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশের বিশেষ টিম পাঠিয়েছে। এদিকে হঠাৎ করে রমজানের মাঝামাঝি হতে টেকনাফ উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনা জনমনে এক অজানা আতঙ্ক সৃষ্টি করেছে। তবে মুক্তিপণ দিয়ে ফিরে আসা ভিকটিমদের বর্ণনা মতে এই অপকর্মে জড়িত বিভিন্ন এলাকার অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি উঠেছে। এছাড়া সর্বশেষ গত মঙ্গলবার 26 মার্চ উপজেলার হইচং কম্বনিয়া পাহাড় এলাকায় গরু চড়াতে গিয়ে অপহরণের শিকার হন আরো 2 জন। তারা এখনো ফিরে আসেননি। এর আগেও 21 মার্চ ভোরে নীলার পানখালীর পাহাড়ি এলাকা থেকে অস্ত্রের মুখে জিম্মি হন 5 কৃষক। পরে 24 ও 25 মার্চ মুক্তিপণ দিয়ে ফেরত আসেন তারা। 9 মার্চ নীলার পূর্ব পানখালী এলাকা থেকে মাদ্রাসা ছাত্র সোয়াদ বিন আবদুল্লাহকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। 12 দিন অতিবাহিত হলেও তাকে উদ্ধার করা যায়নি। এদিকে সংশ্লিষ্টদের তথ্য মতে 2023 সালের মার্চ থেকে 2024 মার্চ পর্যন্ত সীমান্ত উপজেলা টেকনাফে পাহাড় কেন্দ্রিক 103 জনকে অপহরণের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে 52 জন স্থানীয় বাসিন্দা এবং 51 জন রোহিঙ্গা। যারা ফিরে এসেছেন তাদের বেশিরভাগকেই মুক্তিপণ দিতে হয়েছে। এ ঘটনায় মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।